অনেক মহিলা আছে যাদের ফোন হারিয়ে যায়, তারা জিডি করতে বা থানায় আসতে ভয় পায় বা বাড়িতে বলতে ভয় পায়, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? ভয়ের কিছুই নেই, জিডিটা আশেপাশে ডিস্ট্রিক্ট অন্য স্টেট থেকেও আমরা মোবাইল নিয়ে এসেছি, তাহলে আপনাদের যে হারিয়ে যাওয়া মোবাইল আপনারা পেতে পারেন। নমস্কার ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আজকের ব্লগটা কিন্তু সম্পূর্ণ আলাদা। আর আজকের ব্লগটা হতে চলেছে হারিয়ে যাওয়া মোবাইল ফোনের উপর। তো তোমাদের অনেকেরই আছে ব্র্যান্ডেড কোম্পানির ফোন, কিন্তু তোমরা অনেকেই আছো ব্যবহার করছো এবং অনেকের কিন্তু শখের সেই ফোন। আর সেই সব ফোন যদি হারিয়ে যায় তাহলে তোমরা কি করবে? আর সেই সব ফোনের উপর কিন্তু ভিত্তি করে আজকে হরিণঘাটা প্রশাসন কিন্তু আজকে একটা খুবই সুন্দর উদ্যোগ নিয়েছে। আর এখন কিন্তু আমি দাঁড়িয়ে আছি হরিণঘাটা থানায়, তো যেখানে মোবাইলগুলো রিকভারি করে দেওয়া হচ্ছে, তো আমি সেখানে যাব। তো চলো যাওয়া যাক। এখানে কিন্তু আজকে প্রচুর মানুষ এসছেন যাদের কিনা ফোনগুলো হারিয়ে গিয়েছিল। তারা কিন্তু আজকে তাদের ফোনগুলো কিন্তু নেওয়ার উদ্দেশ্যে এখানে এসছেন। তো প্রচুর ফোন কিন্তু এখানে উদ্ধার করে রাখা আছে। আর এখানে কিন্তু হরিণঘাটা থানার যে আইসি স্যার আছেন, উনি কিন্তু এই ফোন সম্বন্ধে কিছু বলছেন। তো চলো শোনা যাক। আগে আমরা যে মোবাইল হারিয়ে ফেলেছেন, সেই মোবাইল আমরা আমাদের বিভিন্ন ধরনের টেকনিক্যাল সাহায্য নিয়ে এবং আমাদের অফিসার ফোর্সের অক্লান্ত পরিশ্রম করে আমরা বেশ কিছু মোবাইল রিকভারি করেছি এবং যারা মোবাইল হারিয়েছিলেন তাদেরকে আমরা খবর দিয়েছি, তারা এসছেন, তাদের হাতে আমরা একদম মোবাইল তুলে দেবো। সেই রকমই একটি ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যে অনুষ্ঠানের আনুষ্ঠানিক মঞ্চে উপস্থিত আছেন আমাদের ডিএমপি সাহেব এবং আমার অন্যান্য অফিসার, আমার কলিগ সবাই আছেন এবং সর্বোপরি আপনারা সকলে আছেন, আমার সাংবাদিক বন্ধু ভাইয়েরা সব আছেন। সকলকে হরিণঘাটা থানার পক্ষ থেকে এবং রানাঘাট পুলিশ জেলার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। পুলিশ বিভাগের যে কাজ সকলেই জানেন, যে অপরাধ দমন করা এবং আইন শৃঙ্খলা রক্ষা করা। তার সাথে আমরা বিভিন্ন রকম সমাজ কল্যাণমূলক কাজ করি, কখনো বস্ত্রদান, কখনো চক্ষু পরীক্ষা শিবির, কখনো রক্তদান ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ পুলিশ যে শুধু আইন শৃঙ্খলা রক্ষা করা এবং অপরাধ দমনের মধ্যে সীমাবদ্ধ নয়, পুলিশের সামাজিক দায়িত্ব কর্তব্য যে সমাজের মধ্যে অনেকটাই অ্যাক্টিভ হয়েছে, তারই ফলস্বরূপ এই ধরনের আমরা কাজগুলো করে থাকি। অর্থাৎ পুলিশ এবং জনসাধারণের মধ্যে যে একটা সুসম্পর্ক আছে, সেই সম্পর্কটাকে আরো বেশি মজবুত করার জন্য, অর্থাৎ পরস্পরের প্রতি সহযোগিতা নিয়ে যাতে আমরা সুন্দরভাবে এলাকাকে পরিচালনা করতে পারি, তার জন্য আমরা বিভিন্ন রকম কর্মসূচি করে থাকি। আর তার সাথে সাথে আজকে এটা একটা বিরাট সাফল্য। এটাও আমরা চেষ্টা করেছি বহুদিন ধরে, যে সমস্ত মোবাইলগুলো আপনারা হারিয়েছেন বিভিন্নভাবে, সেগুলোকে আমরা আমাদের জেলার যে টেকনিক্যাল এফোর্টস আছে, ওনাদের অক্লান্ত পরিশ্রম এবং তারপরে আমাদের কাছে আসার পরে আমাদের যে স্টাফরা ছিল তাদের অক্লান্ত পরিশ্রম করে আমরা আজকে প্রায় 114-15টা মোবাইল আমরা হাতে পেয়েছি, যেগুলো আপনাদের হাতে তুলে দেবো। আমাদের ডিএসপি সাহেব আছেন। শুধু এই জেলার মধ্যে থেকে রিকভারি করি, আমরা জেলার বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন প্রত্যন্ত জেলা থেকে মোবাইল আমরা রিকভারি করেছি। কেউ কুরিয়ার করে পাঠিয়ে, কেউ এসে থানাতে এসে জমা দিই। আমাদের কাছে তো আমরা এই আনুষ্ঠানিক মঞ্চকে আর বেশি দেরি করবো না। আপনাদের যারা গ্রাহক আছেন, অর্থাৎ যাদের মোবাইল হারিয়েছে, তাদেরকে আমরা ডাকবো। তাদের যে ডকুমেন্টস আছে, অর্থাৎ যে জিডি করেছিলেন সেই জিডির কপি এবং আপনি যে সেই ব্যক্তি, তার জন্য একটা আইডেন্টি কার্ড আপনারা নিয়ে আসবেন, এখানে আমাদের কাছে রিসিভ করবেন এবং আমরা সেই মোবাইলগুলো আপনাদের হাতে তুলে দেবো। আপনাদের সহযোগিতা একান্তভাবে কামনা করবো। আপনারা এক এক করে আসবেন, কোনো রকমভাবে কোনো বিশৃঙ্খলায় ধারা হবে না। সুন্দরভাবে সহযোগিতা করুন, যাতে অনুষ্ঠানটাকে আমরা সঠিকভাবে সুন্দরভাবে পরিচালনা করতে পারি। এই বলে সকলকে নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে আমাদের যে টিএনটি স্যার আছেন, উনি কিন্তু এক এক করে কিন্তু সবার হাতে কিন্তু সেই হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলো কিন্তু এখন তুলে দেবেন। তো এক এক করে কিন্তু নাম ধরে কিন্তু ডাকা হচ্ছে, ওনারা আসবেন এবং এক এক করে আমাদের স্যার কিন্তু ওনাদের সবার হাতে কিন্তু প্রত্যেকের হাতে সেই হারিয়ে যাওয়া ফোন কিন্তু এক এক করে ফিরিয়ে দেবেন তাদের হাতে। সুজিত পাসওয়ান, বাবা হচ্ছে রাঘবান পাসওয়ান।
বিশ্বজিৎ দাস, বিশ্বজিৎ দাস, মানিক ভৌমিক, মানিক ভৌমিক, বাপ্পা বসাক, বাপন বাপন বসাক, প্রকাশ রায়, প্রকাশ, বিজয় কৃষ্ণ দাস, শ্যামল কুমার সরকার, অসীম সাহা। তো তোমরা দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু একে একে কিন্তু স্যারেরা কিন্তু তাদের হাতে সেই ফোন হারিয়ে যাওয়া ফোনগুলো কিন্তু তুলে দিচ্ছেন। তো প্রত্যেকের হাতে তুলে দিচ্ছেন সেই হারিয়ে যাওয়া মোবাইল ফোন। তো তোমরা কিন্তু ফোনগুলো পেতে পারো যদি একটা ছোট্ট একটা জিডি করো থানায় এসে। শুধু জিডি করলে যে ফোন পাওয়া যাবে সেটা বড় কথা না। তো ফোনটা আপনার অন থাকতে হবে, যদি অন থাকে তাহলে আপনি ফোনটাকে পেলেও পেতে পারেন। রোজিনা বিবি, অনিমেষ মণ্ডল, যারা মূলত ফোনগুলো পেয়েছেন তাদের সঙ্গে আমি একটু কথা বলবো, জানানোর চেষ্টা করব তোমাদেরকে। আপনারা আজকে হরিণঘাটা থানাতে কেন এসেছেন? মানে আপনাদের ফোন চুরি হয়ে গেছিল তাই তো? মানে আপনারা আজকে ফোনটা পেয়েছেন, মানে কে মানে ফ্রি দিল কে? প্রশাসন তাই তো? হরিণঘাটা থানা প্রশাসন ফ্রি দিল। মানে ফোন চুরি হয়ে গেলে ফোন কি পাওয়া যাচ্ছে? মানে আপনারা পেলেন তাই তো? হয়ে গেছিল আমাদের ফোনটা চুরি হয়ে গেছিল, মানে হরিঙ্গাটা আমাদের থানা প্রশাসনে জিডি করেছিলাম। জিডি করার পরে আমরা দীর্ঘ 9 মাস পরে আমরা ফোনটা রিকভার হয়ে আমাদের প্রশাসনের হাত ধরে আমরা ফোনটা ফিরে পেয়েছি। এটা কোন থানার আন্ডারে? আমরা হরিঙ্গাটা থানা। হরিণঘাটা থানার প্রশাসন আপনাদেরকে ফোনটা রিকভারি করে দিয়েছে তাই তো? হ্যাঁ হ্যাঁ। যে অন্য কারো যদি ফোনটা হারায়, ধরুন কারো হারালো, তাদের জন্য আপনি কি বার্তা দিতে চাইবেন? যদি কারোর ফোন হারিয়ে যায়, আশপাশে যদি লোকাল থানা থাকে, কারোর আশপাশে লোকাল থানায় জিডি করলে অবশ্যই মানে প্রশাসনের সাহায্যে ফোনটা রিকভার পাওয়া যাবে। দিদি আপনার ফোনে কি হারিয়ে গেছিল? আপনি ফোনটা কি পেয়েছেন? হ্যাঁ, আমি ফোনটা পেয়েছি। আপনার ফোনটা কোথা থেকে হারিয়েছিল? আমার ফোনটা বাড়ি থেকেই হারিয়েছে। বাড়ি থেকে চুরি করে নিয়েছিল গো? তো কি মনে হচ্ছে, প্রশাসনের উপর আস্থা আছে আপনাদের? এই যে ফোনটা যে ফ্রি দিল, কতটা খুশি? কেন এসছে? আমার ফোন হারিয়ে গেছিল, তো ফোনটা পেয়েছি আজকে, তাই জন্য আজকে এসেছি। কতদিন আগে হারিয়েছিল? প্রায় 2 বছর। প্রায় 2 বছর। কোথায় হারিয়েছিল ফোনটা? কাঁচরাপাড়া। কাঁচরাপাড়াতে। তা আপনি যে ফোনটা পেলেন, কিভাবে ফোনটা পেলেন? আমার ফোনটা মানে যেদিন হারিয়েছে পরের দিন হরিঙ্গাটা থানায় জিডি করিয়েছিলাম। জিডিটা কিভাবে করেছিলেন যদি একটু বলেন? শুধু ফোনের বাক্সটা আর আধার কার্ড লেগেছিল। বিলটা তাই তো? বিল আর আধার কার্ড। বিল আর আধার কার্ড, এটা নিয়ে এসে আপনি জিডি করেছেন। তো অনেক মহিলা আছে যাদের ফোন হারিয়ে যায়, তারা জিডি করতে বা থানায় আসতে ভয় পায় বা বাড়িতে বলতে ভয় পায়, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? ভয়ের কিছুই নেই, জিডিটা করে দিলে খুবই ভালো হয়। আমি আশা করিনি যে আমি ফোনটা পাবো, তবে জিডিটা করা ছিল বলে আমি 2 বছর পরে ফোনটা পেয়েছি। কতটা খুশি? ভীষণ খুশি। এই যে আমার ফোন, এটা আপনার ফোন তাই তো? তা আপনার নামটা কি? সমারাজ। তো বন্ধুরা, তোমরা লাস্ট পর্যন্ত কিন্তু দেখতে পেলে যে হরিণঘাটা থানার প্রশাসন কিন্তু অনেক ফোনই কিন্তু তারা রিকভারি করে কিন্তু মানুষের হাতে কিন্তু তুলে দিয়েছেন। মানুষের হাতে কিন্তু তারা তুলে দিয়েছেন প্রচুর ফোন। আজকে কিন্তু প্রায় শতাধিক ফোন কিন্তু তুলে দিয়েছেন তাদের হাতে। তো তোমাদের একটাই কথাই বলবো, কোনো রকম ভয় না পেয়ে তোমরা আসো, থানায় আসো, মোবাইলের বিল এবং বাক্সটা নিয়ে থানায় এসে একটা জিডি করো। তোমাদের ফোন, যাদের ফোন হারিয়েছে তারা কিন্তু ফোনগুলো পেলেও পেতে পারো। আর মহিলাদের উদ্দেশ্যে বলবো, তোমরা অনেকেই আছো যে বাড়িতে জানাতে ভয় পাও, তো বাড়িতে জানাতে হবে না। বাড়িতে না জেনে তোমরা চট করে বিলটাকে এবং বাক্সটাকে, ফোনের যে বিল এবং বাক্সটাকে নিয়ে তোমরা থানায় এসে একটা জিডি করো, তো ফোনগুলো পেলেও পেতে পারো। তোমরা ফোনগুলো হারালে জিডি কেন করবে, তার একটি কারণ আমি তোমাদেরকে বলছি। অনেকে আছে ফোনগুলো পেয়ে কিন্তু অনেকে অনেক রকম ক্রাইম করে।
অনেক রকম বাজে ধরনের কাজ কিন্তু এই ফোনগুলো দিয়ে করে এবং সিমগুলো দিয়ে কিন্তু তারা অনেক রকম ক্রাইম করে। তো সেসবের হাত থেকে বাঁচার জন্য তোমরা কিন্তু প্লিজ জিডিটা করো। এটা একটা বাধ্যতামূলক, মানে করাটাই ভালো আমার কাছে মনে হয়। তো জিডিটা করলে তোমরা ওই ক্রাইমের হাত থেকে বেঁচে যেতে পারবে এবং ফোনটা ফিরে পেলে কিন্তু পেতেও পারো। ফ্রেন্ডস, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ